বন্ধুরা, আজ আমরা ডুব দেব এক আশ্চর্য জগতে, ক্ষুদ্রতম ড্রোন ক্যামেরার রহস্যে। ভাবুন তো, একটি মুদ্রার থেকেও ছোট ড্রোন, আবার কোনো মশার আকারের গুপ্তচর যন্ত্র, কিংবা এমন ক্ষুদ্র উড়ন্ত রোবট যা হাতের তালুতেই বসে যায়। আজকের ভিডিওতে আমরা জানব পিক্কোলিসিমো, ব্ল্যাক হর্নেট ন্যানো, মস্কুইট স্পাইড্রোন, জেটজাত ন্যানো, জেটজাত আলট্রা আর ইপসন মাইক্রো ফ্লাইং রোবট সম্পর্কে এমন সব তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তাহলে চলুন দেখে নিই পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র এবং বিস্ময়কর ড্রোনগুলোর অবিশ্বাস্য গল্প। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এমন এক আশ্চর্য ড্রোন সম্পর্কে বিস্তারিত বলবো যেটি আকারে এতটাই ছোট যে অনেকটা পোকামাকড়ের মতো মনে হয়। এর নাম পিক্কোলিসিমো। এটি তৈরি করেছে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। পিক্কোলিসিমো শব্দটি এসেছে ইতালিয়ান ভাষা থেকে, যার অর্থ হলো অত্যন্ত ক্ষুদ্র বা সবচেয়ে ছোট। নামের মতোই এর আকার পৃথিবীর সবচেয়ে ছোট ড্রোনগুলোর মধ্যে একটি। এই ড্রোনটির আকার একটি মুদ্রার থেকেও ছোট, ওজন প্রায় 2.5 গ্রাম, একটি কাগজের ক্লিপের থেকেও হালকা। আকারে এটি মাত্র কয়েক সেন্টিমিটার চওড়া, যা হাতের তালুর মাঝে সহজে বসে যায়। এই ড্রোনটি গোলাকার আকারের, অনেকটা ছোট ডিস্কের মতো। এর ভিতরে রয়েছে ক্ষুদ্র ব্যাটারি, একটি প্রোপেলার, একটি রিমোট কন্ট্রোল সিস্টেম। ড্রোনটি একটি মাত্র প্রোপেলারের সাহায্যে আকাশে উঠতে পারে। তবে প্রোপেলার ঘোরার সময় পুরো ড্রোনটি সামান্য ঘূর্ণন করে, কিন্তু এর সঙ্গে যুক্ত কন্ট্রোলার সিস্টেমের কারণে এটি ভারসাম্য রাখতে পারে। এটি এত ছোট যে সহজেই পকেটে রাখা যায় এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সাধারণ ড্রোনের মতোই নিয়ন্ত্রণ করা যায়। আকারে ছোট হয় এটি সহজেই সংকীর্ণ জায়গায় ঢুকতে পারে। আকারে ছোট হলেও এটি আকাশে ভেসে থেকে স্থিতিশীলভাবে চলাচল করতে পারে। ছোট হয় এটি এমন সব জায়গায় প্রবেশ করতে পারে যেখানে বড় ড্রোন যেতে পারে না। শিক্ষামূলক প্রকল্পে শিক্ষার্থীদের ড্রোন প্রযুক্তি শেখাতে এই ধরনের ক্ষুদ্র ড্রোন ব্যবহৃত হয়। পিক্কোলিসিমো ড্রোন অনেকটা আকারে ছোট হলেও এর প্রযুক্তি একটি দারুণ উদাহরণ। মানুষের কল্পনার বাইরে কতটা ছোট আকারের ড্রোন তৈরি করা যায় সেটাই এটি প্রমাণ করেছে। ভবিষ্যতে এর আরও উন্নত সংস্করণ তৈরি হলে ক্ষুদ্র ড্রোন প্রযুক্তি মানুষের জীবনকে আরও সহজ ও নিরাপদ করতে বড় ভূমিকা রাখবে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন সব আশ্চর্য প্রযুক্তি নিয়ে যেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র গুপ্তচর ড্রোন। তার নাম ব্ল্যাক হর্নেট ন্যানো। আকারে এটি একটি ছোট খেলনা হেলিকপ্টারের মতো, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন সব প্রযুক্তি যা সেনাবাহিনীকেও চমকে দিতে পারে। ব্ল্যাক হর্নেট ন্যানো হলো একটি মাইক্রো ড্রোন যেটি মূলত সামরিক গোয়েন্দা কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছে নরওয়ের একটি কোম্পানি পক্স ডাইনামিক। প্রথমবার এটি চালু হয় 2012 সালে এবং এটি যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশের সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এর দৈর্ঘ্য মাত্র 10 সেন্টিমিটার, ওজন প্রায় 18 গ্রাম, একটা চাবির রিং বা ছোট চকলেটের থেকেও হালকা। এতটাই ছোট যে এটি সহজেই সৈন্যদের পকেটের ভেতরে রাখা যায়। এতে রয়েছে অতি ক্ষুদ্র মোটর ও বিশেষ প্রোপেলার, রয়েছে এইচডি ভিডিও ক্যামেরা এবং ইনফ্রারেড সেন্সর, যা দিনে ও রাতে স্পষ্ট ছবি তুলতে সক্ষম। এতে আছে লাইভ ভিডিও ট্রান্সমিশন সিস্টেম, যার মাধ্যমে সৈন্যরা কয়েকশো মিটার দূরের পরিস্থিতি সরাসরি দেখতে পারে। অপারেটর এটি ছোট একটি হ্যান্ডহেল্ড কন্ট্রোলার দিয়ে চালায়। একবার চার্জ দিলে প্রায় এটি 25 মিনিট উঠতে পারে। সর্বোচ্চ গতি প্রায় ঘন্টায় 21 কিলোমিটার, দূরত্ব প্রায় 2 কিলোমিটার পর্যন্ত কভার করতে পারে। ব্ল্যাক হর্নেট ন্যানো এতটাই নিঃশব্দ ও অদৃশ্যমান যে শত্রুরা বুঝতেই পারে না এটি তাদের চারপাশেই উঠছে। এজন্যই একে বলা হয় ইনভিজিবল স্পাই ড্রোন বা অদৃশ্য গুপ্তচর ড্রোন। ব্ল্যাক হর্নেট ন্যানো মূলত ব্যবহার হয় সৈন্যদের জীবন ঝুঁকি ছাড়াই সামনে কি আছে তা জানার জন্য। যেমন বিপজ্জনক মিশনে শহরের ভিতরে লুকিয়ে থাকা শত্রুর অবস্থান বের করা, উদ্ধার অভিযানে এবং ধ্বংসস্তূপ বা দুর্ঘটনায় আটকে থাকা মানুষ শনাক্ত করতে এই ড্রোন ব্যবহার করা হয়। এছাড়াও নাইট অপারেশনে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে অন্ধকারেও স্পষ্ট দেখা যায়। এটি বর্তমানে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, ভারত সহ অনেক দেশেই এই ড্রোন ব্যবহার করছে। প্রতিটি ড্রোনের দাম আনুমানিক $40,000 থেকে $60,000 পর্যন্ত হতে পারে। বন্ধুরা, আকারে ছোট হলেও ব্ল্যাক হর্নেট ন্যানো আজকের আধুনিক যুদ্ধক্ষেত্রে এক বিশাল পরিবর্তন এনে দিয়েছে। যেখানে আগে শত্রুপক্ষের তথ্য জোগাড় করতে সৈন্যদের জীবন ঝুঁকিতে পড়ত, এখন সেই কাজ করে দিচ্ছে একটি ছোট্ট পকেট ড্রোন। বন্ধুরা, কল্পনা করুন যদি একটি সাধারণ মশা আপনার ঘরে উড়ে আসে, কিন্তু সেটি আসল মশা নয়, বরং একটি গুপ্তচর ড্রোন। এটি হলো মস্কুইট স্পাই ড্রোন। আকারে এটি আসল মশার মতো, কিন্তু ভিতরে লুকানো আছে ক্ষুদ্র ক্যামেরা, মাইক্রোফোন এবং সেন্সর।
এটি নিঃশব্দে আপনার চারপাশে উড়ে বেড়াতে পারে, ছবি তুলতে পারে, এমনকি আপনার অজান্তেই আপনার তথ্য অনেক দূরে পাঠাতে পারে। আকারে ছোট হলেও এতে রয়েছে ন্যানো প্রযুক্তি, মাইক্রোমোটর, বেতার সিস্টেম আর ক্ষুদ্র ব্যাটারি। কিছু ধারণায় বলা হয় এটি নমুনা সংগ্রহ করার ক্ষমতা রাখতে পারে। এর মূল ব্যবহার হয় সামরিক গুপ্তচর বৃত্তি ও নজরদারিতে। এই ড্রোনটি তৈরির উদ্দেশ্য হলো প্রকৃত মশার মতো দেখতে ও উড়তে পারা, যাতে এটি শত্রুপক্ষ বা টার্গেটের অজান্তেই তথ্য সংগ্রহ করতে পারে। এটি আকারে প্রকৃত মশার সমান বা সামান্য বড়, ওজন কয়েক গ্রাম মাত্র। ভেতরে থাকে ক্ষুদ্র মোটর, ব্যাটারি, ক্যামেরা এবং সেন্সর। এটি চারপাশের ছবি, ভিডিও এবং শব্দ রেকর্ড করতে পারে। ন্যানো সেন্সর থাকার কারণে তাপমাত্রা, কেমিক্যাল বা গ্যাস শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে। বেতার প্রযুক্তির কারণে সংগ্রহিত তথ্য সরাসরি দূরে পাঠাতে পারে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো দুটি মজার ড্রোন নিয়ে। তাদের নাম জেটজাট ন্যানো এবং জেটজাট আলট্রা। আকারে ছোট হলেও এরা কিন্তু ভীষণ শক্তিশালী এবং জনপ্রিয়। এটি হলো বিশ্বের অন্যতম ছোট্ট খেলনা ড্রোন। আকারে মাত্র 3 থেকে 4 সেন্টিমিটার চওড়া, ওজন প্রায় 20 গ্রামের মতো। এতে আছে 6 অক্ষের জাইরোস্কোপ, যা ওড়ার সময় একে স্থিতিশীল রাখে। এটি সর্বোচ্চ উঠতে পারে প্রায় 5 মিনিট। চার্জ করতে সময় লাগে 20 মিনিটের মতো। কন্ট্রোলারটি ছোট এবং সহজ, তাই নতুনদের জন্য শেখা সহজ। এটির দাম তুলনামূলকভাবে কম, তাই এটি মূলত খেলনা ও প্রশিক্ষণ ড্রোন হিসেবে ব্যবহার করা হয়। জেটজাট আলট্রা ন্যানোর চেয়ে একটু বড় এবং উন্নত সংস্করণ। এতে রয়েছে ওয়াইফাই ক্যামেরা, যার মাধ্যমে লাইভ ভিডিও স্ট্রিম মোবাইলে দেখা যায়। আকারে প্রায় 6 থেকে 7 সেন্টিমিটার, ওজন প্রায় 30 থেকে 35 গ্রাম। উড়তে পারে প্রায় 7 মিনিট পর্যন্ত। এটি শুধু খেলনা নয়, বরং বিগিনার ড্রোন ফায়ারদের জন্য একটি প্র্যাকটিস টুল। ইপসন মাইক্রো ফ্লাইং রোবট। এটি হলো বিশ্বের অন্যতম ক্ষুদ্র উড়তে পারা এমন রোবট, যেটি তৈরি করেছেন জাপানের সেইকো ইপসন কর্পোরেশন। প্রথমবার এটি 2003 সালে টোকিওতে প্রদর্শন করা হয়েছিল। দেখতে অনেকটা ছোট একটি খেলনা হেলিকপ্টারের মতো। আকারে প্রায় 13 সেন্টিমিটার ব্যাস আর 7 সেন্টিমিটার উঁচু। ওজন মাত্র 12 গ্রাম, একটা ছোট চকলেটের থেকেও হালকা। এর ভিতর ছোট ছোট দুটি প্রোপেলার আছে, যেগুলো উল্টো দিকে ঘুরে, তাই ভারসাম্য ঠিক থাকে। এটির প্রথম মডেল চালাতে কেবল তার লাগতো, মানে বাইরে থেকে বিদ্যুৎ দিতে হতো। পরে এটি সংস্করণে ব্যাটারি বসানো হয়, তাই এটি পুরোপুরি ওয়্যারলেস হয়ে যায়। এতে ছিল ছোট্ট ক্যামেরা, ব্লুটুথ সেন্সর, যা উড়ন্ত অবস্থায় নিয়ন্ত্রণ করা যেত। খুব বেশি সময় না হলেও আকার ও প্রযুক্তির দিক থেকে তখন এটি ছিল অসাধারণ। ইপসন মাইক্রো ফ্লাইং রোবট মূলত দেখিয়েছিল কতটা ছোট আকারে উড়ন্ত রোবট তৈরি করা যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।